দীঘা হলো সব বাঙালিদের কাছে একটি ইমোশন, আর সেই দীঘার আকর্ষণের কেন্দ্রবিন্দু হতে চলেছে জগন্নাথ দেবের মন্দির। 20 একর জমির উপর এই মন্দিরটি তৈরি করা হচ্ছে, আর সেটি দেখার জন্য কিন্তু আমি আবারও বেরিয়ে পড়েছি। মন্দির উদ্ঘাটনের আগে কতটা কি প্রস্তুত হলো, কবে খুলবে এই মন্দির, দীঘার এই জগন্নাথ মন্দিরে কিভাবে আসবেন, কোথায় থাকবেন, সব কিছুই কিন্তু বলে দেব আজকে আমি আমার এই ভিডিওতে। তাহলে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। আর কিন্তু বেশি দিন নেই এই জগন্নাথ মন্দির উদ্ঘাটন হওয়ার। আমি কিন্তু সেটা এখানকার লোকেদের সাথে কথা বলেই জানতে পেরেছি, এবং সেটাও আপনাদেরকে বলে দিচ্ছি আর কিছুক্ষণ বাদেই। এটা হলো মন্দিরের ভিতরে ঢোকার মেন গেট, আর মেন গেটের দেখুন খুব সুন্দর বড় করে কিন্তু লোহার গেট দেওয়া, আর গেটটা কিন্তু ডিজাইন করা, দেখতেই পাচ্ছেন আপনারা। এবং ভিতরের দিকে ঢুকেই উপরে আপনারা দেখতে পাবেন এই রকম সুন্দর কারুকার্য করা একটা ডিজাইন রয়েছে। মূল মন্দির থেকে ঢুকেই একটু এগিয়েই আপনারা দেখতে পাবেন দুপাশে দুটো নাট মন্দির রয়েছে। এই নাট মন্দিরটি দেখুন অফ হোয়াইট কালার মার্বেল পাথর দিয়ে কিন্তু সুন্দর কারুকার্য করা, ভীষণই কিন্তু সুন্দর লাগছে দেখতে। এই যে লাইটগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু এলইডি লাইট। এই লাইটগুলো দেখুন সমস্ত পিলারের নিচে কিন্তু এরকম ভাবে দেওয়া আছে, যাতে এই যে পিলারটা আপনারা দেখতে পাচ্ছেন এই পিলারটার উপর যেন লাইটের ফোকাস পড়ে এবং সন্ধ্যাবেলায় যাতে খুব সুন্দর দেখতে লাগে। এই জন্যই কিন্তু প্রতিটা পিলারের নিচে নিচে কিন্তু এইরকম লাইট দেওয়া হয়েছে। মন্দির চত্বরের ভিতরে এই রকম স্তম্ভ কিন্তু অনেকগুলি তৈরি করা হয়েছে, দেখতে কিন্তু ভীষণই সুন্দর লাগছে। মন্দিরের ভিতরে ঢুকেই আপনারা কিন্তু দেখতে পারবেন, দেখুন এই একটা ছোট মন্দির রয়েছে, ঠিক আছে, তারপরেই রয়েছে দেখুন আরো একটা কিন্তু মন্দির, তার পাশে রয়েছে আরো একটা মন্দির, এরপরেই কিন্তু আস্তে আস্তে আপনারা দেখতে পারবেন মূল মন্দির। যে বিশাল বড় দেখতে পাচ্ছেন সেটাই কিন্তু হচ্ছে মূল মন্দির, এবং মূল মন্দিরের পিছনেও কিন্তু রয়েছে আরো একটি ছোট মন্দির। পরপর কিন্তু অনেকগুলি মন্দির এখানে তৈরি করা হয়েছে, যেমনি পুরীতে আছে ঠিক তেমনি কিন্তু হুবহু এখানে তৈরি করা হচ্ছে। এই জগন্নাথ মন্দিরের প্রবেশদ্বারটা কিন্তু বিশালই বড়, এবং প্রবেশদ্বারের মাথার উপরটা দেখুন কি সুন্দর ইউনিক কারুকার্য করা, এবং বাঁদিকে তাকালে আপনারা দেখতে পারবেন আরো একটি ছোট প্রবেশদ্বার রয়েছে, এবং ডান দিকেও আরো একটি ছোট প্রবেশদ্বার রয়েছে। মোট কিন্তু 3টে প্রবেশদ্বার রয়েছে। আপনাদেরকে জানিয়ে রাখি 20 একর জমির উপর এই বিশাল জগন্নাথ মন্দিরটি তৈরি করা হয়েছে। ভীষণই কিন্তু সুন্দর লাগছে, শান্ত পরিবেশ, নিরিবিলি, ভীষণ একটা সুন্দর পরিবেশ, আমার তো বেশ ভালো লাগছে। মন্দিরের একজন কর্তৃপক্ষের থেকে জানতে পারলাম 2025-এর রথযাত্রার দিনে এই মন্দিরটি উন্মুক্ত করে দেওয়া হবে জনসাধারণের জন্য। এখন যেহেতু শীতকাল, তাই কিন্তু মন্দির চত্বরটি ফুল গাছ দিয়ে পুরো সাজানো হচ্ছে। মূল মন্দিরের গর্ভগৃহের মাথায় দেখুন এই যে দেখতে পাচ্ছেন নীল চক্র, সেটা কিন্তু অলরেডি লাগানো হয়ে গেছে, ভীষণই কিন্তু সুন্দর লাগছে দেখতে। মন্দিরের ভিতরেই দেখুন এই যে বিল্ডিংটা আপনারা দেখতে পাচ্ছেন, এই বিল্ডিংটি কিন্তু মন্দিরের সমস্ত রকম কার্যালয় হিসাবে ব্যবহৃত হবে। বাঙালিদের আবেগ লুকিয়ে রয়েছে এই জগন্নাথ ধামকে কেন্দ্র করে। মাননীয় মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এই রকম সুন্দর একটি জগন্নাথ ধাম উপহার দেওয়ার জন্য।
মন্দিরের ঠিক কিন্তু বিপরীতেই রয়েছে কিন্তু দেখুন এই যে দুই সাইডটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু এই জায়গাটাকে কিন্তু সুন্দরভাবে ইউটিলাইজ করা হচ্ছে। দেখুন সাইড দিয়ে কিন্তু পাথর দিয়ে একটা সুন্দর বর্ডার মতো পাঁচিল তৈরি করা হয়েছে এবং এর ভিতরে কিন্তু একটা সুন্দর জলাশয় কিন্তু হতে চলেছে। ভীষণই সুন্দর লাগবে, চারিদিক দিয়ে গাছপালা, মধ্যিখানে রাস্তা থাকছে আর তার পাশেই কিন্তু থাকছে মন্দির। এটা কিন্তু ভীষণ একটা সুন্দর জায়গা তৈরি হচ্ছে, দৃশ্যটা কিন্তু খুব সুন্দর লাগছে এবং রাস্তাগুলো কিন্তু নতুন তৈরি করা হচ্ছে। রাস্তাঘাটগুলো পুরো দেখতে পাচ্ছেন, পিচের রাস্তা হচ্ছে সুন্দর এবং এই সাইডেও কিন্তু একটা ফুটপাথ তৈরি করা হয়েছে এবং সুন্দর সুন্দর ঝাউ গাছগুলো রয়েছে, তার ভিতর দিয়ে কিন্তু মানুষজনরা যাবে। ভীষণই সুন্দর লাগছে। রাস্তার উপরেই কিন্তু এই জগন্নাথ ধামটি কিন্তু তৈরি হয়েছে। উইকডে বলুন কিংবা উইকেন্ডে, মন চাইলেই এবার ট্রেনে করে কিংবা ট্রেনের টিকিট না পেলে ধর্মতলা থেকে যে কোনো বাস ধরে দীঘা আসার কিন্তু এখন সুযোগ সুবিধা কিন্তু অনেকটাই বেড়ে গেছে। অথবা নিজস্ব গাড়ি থাকলে চলে আসতেই পারেন একদিনের ছুটি কাটাতে এই দীঘার জগন্নাথ ধাম দর্শন করতে। এবার আপনাদের সবার মনে প্রশ্ন থাকতেই পারে যে জগন্নাথ মন্দির দর্শন করতে আসলে নিউ দীঘা নাকি ওল্ড দীঘা, কোথায় থাকলে ভালো হবে? আমি বলবো যেহেতু মন্দিরটি নিউ দীঘার অনেকটাই কাছে অবস্থিত, তাই নিউ দীঘাতে থাকলেই বেশি সুযোগ সুবিধা হবে। এছাড়াও দীঘা স্টেশনে যেহেতু একদম পাশে, তাই স্টেশন চত্বরেও অনেক হোটেল আছে, সেখানেও কিন্তু আপনারা অনায়াসেই কম মূল্যের অনেক হোটেল পেয়ে যাবেন। আজকের মতো তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করব। আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হন তাহলে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। আজকের মতো টাটা।